মেয়ে মানেই হলো ঘরের শান্তি, ঘরের লক্ষ্মী। এটা আমাদের ইসলামের ধর্মের মধ্যেই বলা আছে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে সকাল সকাল উঠে সায়ানের সাথে দুষ্টামি করতেছিলাম, আর সে আমাকে দিছে একটা কামড়, একদম সাপের বাচ্চার মতো দুইটা দাঁত বসে গেছে। মনে হচ্ছিল মানে সায়ান কামড় দেয় নাই, কোনো একটা সাপের বাচ্চা আমাকে কামড় দিছে, যেটাতে আমি অনেক ব্যথা পাইছি। তারপরে এর মাঝখানে যারা আসলো, এসে সায়ানের জুতা পরলো, পরে হলো সায়ানের জুতাটাকে আবার সুন্দর করে গুছিয়ে রুমে রেখে আসতে চাইল। এর মাঝখানে সায়ান দিচ্ছে কান্না করে যে তার জুতা কেন নিয়ে যাওয়া হয়েছে। যারা আবার লক্ষ্মী মেয়ের মতো তার জুতাগুলা এনে সুন্দর করে ভাইকে বুঝিয়ে দিল। আর সায়ান একা একা তো পড়তে পারবে না, তো ফাইনালি তার হলো ডেস্টিনেশন মাম্মা, মাম্মার হাতে তার পড়তে হবে। তারপর আমি তাকে জুতা পরিয়ে দিলাম। আমি তাকে জুতা পরাইতে পরাইতে একটা জিনিস জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় যাবা তুমি, বলো তো, জুতা পরতেছো। সে আমাকে বলতেছিল মাম্মা বাই বাই, মাম্মা টাটা। তখনই আমি বুঝে গেছি সে ড্রাইভার সাহেবের সাথে যাবে। তারপর ড্রাইভার সাহেবের সাথে সে ঘুরতে চলে গেল, আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। সো এখানে অনেক কিছু রান্না করা হয়েছে। সো আজকে হলো হাজবেন্ডের অফিসে খাবার পাঠাইতে হবে, সো সেই জন্য তাড়াহুড়া করে রান্না করে টেবিলে খাবার সার্ভ করে হলো হাজবেন্ডকে খাবার পাঠাচ্ছিলাম। তো আমি চেষ্টা করি ওকে খাবার পাঠানোর এভরিডেই, মাঝে মধ্যে মিস হয়। এক হলো ওর অফিসের কোনো প্রোগ্রাম থাকে, আর না হলে দেখা যায় আমার শরীর খারাপ থাকলে। তারপর আমি রান্না টান্না করে চলে গেলাম ফ্রুটস মার্কেটে। আমার ফ্রুটস কিনতে হবে, যেহেতু আমি ডাইটিং করি, সো এভরি টাইম আমার ফ্রুটস লাগে। আবার আমার বাসার বাচ্চাদেরকে, আমার হাজবেন্ডকে, সবাইকে আমি ফ্রুটস খাওয়াই। ফ্রুটসটা খুবই ভালো আপনাদের শরীরের জন্য। তবে এখন বাংলাদেশে যেই ফলের যেই দাম হাইফে আছে, সো সেই জন্য অনেকে কেনাটা একটু ডিফিকাল্ট। তো আমি যেই যে ফ্রুটসগুলো নেই সবগুলো ফ্রুটস কিনলাম। কিনে হলো ওনার সাথে একটু গল্প করতেছিলাম, ওনার দোকানে মাছি বসতেছিল এই টপিক নিয়ে। তারপর হলো ফ্রুটস ট্রুটস কিনে আমি মানে চলে যাচ্ছি বাসায়। সো বাসায় আসার পরে এখানে হলো সায়ান যারা দুইজনে মিলে আমার ফ্রুটস গুলা বের করছে, কারণ আমরা ফ্রুটস আনলে সব সময় লবণ দিয়ে ভিনেগার দিয়ে ওয়াশ, মানে দুই ঘন্টা ধরে ওয়াশ করে তারপর হলো ফ্রুটস গুলা মানে ফ্রিজে উঠাই। এটা আমার সব সময়ের কাজ। তো এর মাঝখানে আমার মেয়ের কাজের কথায় আসি। সে হলো সুন্দর করে তাওয়ালগুলো এনেছে, এনে ভাঁজ করেছে। ভাঁজ করে সুন্দর করে সে হলো তার রুমে নিয়ে রাখতেছিল। তো মেয়েরা আসলে লক্ষ্মী হয়, এটা না মানে রহমত। মেয়ে মানেই রহমত। আমার যারাকে আমি যত দেখি ওর দিকে তাকাইলে আমার মনে হয় যে ও আমার ঘরের রহমত। তো এই যে দেখেন দুই ভাই বোন মিলে দুষ্টামি করতেছিল এখানে। সায়ান যারাকে লিটারেলি আদর করার চেষ্টা করতেছিল, কিন্তু পুশ করে করতেছিল, তো মনে হচ্ছিল যারাকে পিটাচ্ছে। আর যারা খুব বিরক্ত হচ্ছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সায়ান তো ছাড়বে না, নাসুর বান্দা। তারপরে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে আবার তারা দুইজনে মহাব্বত, ভালোবাসাবাসি একজন একজনের প্রতি। তাদের এই ভালোবাসা দেখলেই না আমার মনটা ভালো হয়ে যায়। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি জানি আমার বাচ্চারা কতটা কানেক্টেড একজনের সাথে আরেকজন। তবে আমার যারা, আমার সায়ান, দুইজনকে দেখলেই আমার অনেক কিউট লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।